হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি আনন্দ সফরে। আমরা আজকে যাব গাজীপুর তুরাগ ওয়াটারফ্রন্ট রিসোর্টে। তো আমরা সকাল সকাল বের হয়ে চলে আসি আমাদের পিকনিক বাসে। আর হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি 2 তলা বাসে করে। আমরা রওনা দিই সকাল 6টা বেজে 15 মিনিটে। তো আমরা এখন চলে আসছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজায়। আমরা আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে যাব। তো পাশেই দেখুন সকাল সকাল কত গাড়ি ভিড় জমাচ্ছে। তো আমরা টোল দিয়ে চলে যাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল রোডে। তো নিচে দেখুন কতই না আধুনিক হয়েছে আমাদের এই ঢাকা শহর, কতই না সুন্দর লাগতেছিল। আর এই এক্সপ্রেসওয়েটি এতই উচ্চতা যে নিচের বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল ছোট ছোট। আর এই এক্সপ্রেসওয়ের উচ্চতা মনে হচ্ছে যেন 6 থেকে 7 তলা উচ্চতা হবে। তো চলুন যাওয়া যাক, আমাদের পিকনিক বাসটি আপনাদের ঘুরিয়ে দেখাই। আমরা এখন চলে আসছি গাজীপুর মৌচাক ফুলবাড়িয়া রোড দিয়ে চলে যাব গাজীপুর ওয়াটারফ্রন্ট রিসোর্টে। তো চলুন যাওয়া যাক, আমাদের সাথেই থাকবেন। চলে আসলাম আমাদের রিসোর্টের কাছাকাছি, আর 2 মিনিট লাগবে। এই ব্রিজ থেকে আমাদের রিসোর্টটি দেখা যাবে, আপনাদের এখন তা দেখাবো। দূরে দেখতে পারছেন রেড অ্যান্ড হোয়াইট কালারের ছোট্ট ছোট্ট কটেজগুলি। তো ওটি হচ্ছে মূলত গাজীপুর ওয়াটারফ্রন্ট রিসোর্ট। আর এই ব্রিজ থেকে দেখা যাচ্ছে। আর এই যে এটি হচ্ছে মূল প্রবেশদ্বার। মূল গেটের পাশেই 2টা সিংহ আকারের মূর্তি দেওয়া আছে। আমরা এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করতে আপনার চোখে পড়বে এটি হচ্ছে তাদের রিসিপশন। তো চলুন সামনে যাওয়া যাক। প্রবেশ করে একটু সামনে হাঁটলে এখানে চোখে পড়বে আপনার 2টি দোয়েল পাখি, তার পাশে টিয়া পাখি, পাশে ঈগল। তার এই পাশে পেয়ে যাবেন কিছু দোলনা। এখানে দোল খেতে খেতে আপনি নদীটি উপভোগ করতে পারবেন। তো আমরা এখন ডান পাশে চলে যাব। মূলত তাদের ডান পাশে রিসোর্টের বেশ অংশ, বাম সাইডে তেমন কিছু নেই। এখানে একটি কটেজ পেয়ে যাবেন আর সুন্দর বসার ব্যবস্থা। তো ডান পাশে চলুন যাওয়া যাক। এই যে পাশেই দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা। এটি একটি শাপলার মধ্যে ঝর্ণা দিয়ে দিয়েছে, কত না সুন্দর লাগতেছে। আর এটি হচ্ছে তাদের খাবারের জায়গা, এখানেও বসে খেতে পারবেন। এখানেই তারা বুফ সিস্টেমে খাবার সার্ভ করে। তো চলুন। আর এখানে আপনারা ব্যাডমিন্টন খেলতে পারবেন। ব্যাডমিন্টন খেলার সুব্যবস্থা মোটামুটি ভালো।
তো ডান পাশে আর একটু সামনে আসলে এখানে তাদের সুইমিং পুল। এখানে আপনারা আনলিমিটেড সুইমিং করতে পারবেন। এটি হচ্ছে তাদের প্যাকেজেই থাকে। উপর থেকে তাদের সুইমিং পুলের ভিউ খারাপ না, ভালোই রয়েছে। আমরা স্পট শেষে এখানে সুইমিং করব ইনশাআল্লাহ। আমাদের অনেক খেলাধুলা রয়েছে, আমরা খেলাধুলা কমপ্লিট করে এসে এখানে সুইমিং করব। তো চলুন যাওয়া যাক। বট গাছ, এটি ঢাকা শহরে তেমন একটা দেখা যায় না। আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন আমাদের স্টেট। তো এখন আমরা ক্রিকেট খেলবো, তার জন্য টস করতেছিলাম। তো টসে আমরা উইন হয়ে ব্যাটিং নেই। তো চলুন খেলাটি উপভোগ করুন। তো ক্রিকেট খেলা শেষে আমরা চলে আসি মেয়েদের বালিশ খেলাতে। এখানে কত সুন্দরভাবে মেয়েদের বালিশ খেলা আয়োজন করা হয়েছে। তো চলুন উপভোগ করুন মেয়েদের বালিশ খেলা। মেয়েদের বালিশ খেলা শেষে এখন হবে দৌড় প্রতিযোগিতা। তো সবাই প্রস্তুত হচ্ছে দৌড় দেওয়ার জন্য। তো চলুন দেখা যাক কে ফার্স্ট হয়। Ready? 1, 2, 3. আপনারা নাই ফার্স্ট আরে ফার্স্ট ফার্স্ট মনিকা বেদে ফার্স্ট আরে হ্যাঁ ফার্স্ট হ্যাঁ আমি সেকেন্ড ফার্স্ট কে ফার্স্ট সেকেন্ড থার্ড সেকেন্ড এই যে সেকেন্ড আরে আপু সেকেন্ড Third. এই রে মনিকা আপু আপনি থার্ড। হ্যাঁ মেয়েদের দৌড় খেলা শেষে এখন আমাদের ছেলেদের ফুটবল খেলা। আমরা হচ্ছে রেড কালার আর সবুজ কালার বিপরীত টিম। তো খেলাটি উপভোগ করুন। দেখুন আমি বল টানতেছি, দেখুন দেখুন একজনকে কাটালাম, দুইজনকে, তিনজনকে পাস দিলাম আর ও পারলো না। তো আমি একটা গোল দিব, দেখেন এখন এই যে বলটা পেয়ে গেছি, এই গোল। দেখুন গোলটা দিয়েছিলাম, আমি পড়ে গেছিলাম, একটু ব্যথা পেয়েছিলাম অবশ্য, কিন্তু এটা কোনো বিষয় না। তো ফুটবল খেলায় আমরা 2-0 গোলে জয় হই। ফুটবল খেলা শেষে আমরা চলে আসি রুমে। দেখুন কতই আমরা হই উল্লাস করতেছিলাম, কতই আনন্দ করতেছিলাম। এটি হচ্ছে আনন্দ সফর। তো আমাদের রুমটি দেখুন, রুমের পাশে এসি আছে, টিভি আছে, একটি ড্রেসিং টেবিল আছে, আর আমাদের বেডের অবস্থা দেখুন কি অবস্থা। চলুন দেখি বাইরের ভিউটা দেখা যাক। বাইরে দেখুন অসাধারণ ভিউ। সুইমিং পুলের পাশেই আমাদের রুম, আর সবাই সুইমিং করতেছিল, কি মজা যে লাগতেছিল। আসলে ভাই ঘুরুন, এনজয় করুন।
তো সুইমিং শেষ করে আমরা চলে আসলাম খাবার খেতে। তো খাবার শেষ করে আমরা এখন চলে যাব একটু রিসোর্টটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখব। তো চলুন যাওয়া যাক। শুরুতে চলে আসলাম সেই দোলনাতে দোল খেতে খেতে উপভোগ করলাম বিকালের সেই তুরাগ ওয়াটারফ্রন্ট। তো চলুন তার পাশে আর কি কি আছে আপনাদের সম্পূর্ণ রিসোর্টটি এখন ঘুরিয়ে দেখাবো। দেখুন তাল গাছে কত সুন্দরভাবে একটি বসার জন্য সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে আপনারা বিকালে চা খেতে খেতে আড্ডা দিতে পারবেন। তার পাশে হচ্ছে আমাদের মাঠ। তো তার পাশে চলুন যাওয়া যাক, সামনে কি আছে তা আপনাদের দেখাবো। এখান থেকে আমাদের মাঠে ভিউটা দেখুন, সুন্দরই লাগতেছিল। তো এটি হচ্ছে তাদের একটি ক্যান্টিন। এখানে কফি, চিপস, আইসক্রিম আরও অনেক কিছু পেয়ে যাবেন। ছেলেদের হাড়িভাঙ্গা খেলা হচ্ছে। তো হাড়িভাঙ্গা খেলা শেষে খেলা হবে ছেলেদের বেলুন খেলা। তো ওকে দেখুন হাড়ি কোথায় আর ও যাচ্ছে কোথায়। এই যে মারলো, কই মারলো এটা, হাড়ি কোথায় আর সে কোথায়। যাই হোক চলুন আপনাদের রিসোর্টটি একটু ঘুরিয়ে দেখাই। এইটি সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত তাদের রিসোর্ট থেকে ওয়াটারফ্রন্টের ভিউ, অসাধারণ ভিউ। তো চলুন আমরা রিসোর্টগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। কাঠের এই সুন্দর ব্রিজ দিয়ে একটু সামনে এগোলেই দেখতে পারবেন আরও কিছু রিসোর্ট। এখানে আরও বেশ কিছু রিসোর্টের কাজ চলমান। এখানে আরও বেশ কিছু রিসোর্ট হবে। তো দেখুন ওদের রিসোর্টের আনাচে কানাচে শুধু দোলনার ব্যবস্থা রয়েছে। আর সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পুকুর। আপনারা চাইলে এই পুকুরে টিকিট কেটে মাছ ধরতে পারেন। মাছ আপনারা যা ধরবেন তা কেজিতে কিনে নিতে হবে। এই সিস্টেমটা আমার বেশ একটা ভালো লেগেনি। দেখেন কত সুন্দর গ্রামীণ পরিবেশ, পুকুরের পাশে ফুলের বাগান, কতই না সুন্দর লাগতেছিল। আসলে এই রিসোর্টটি যদি আপনারা গ্রামীণ একটা পরিবেশ পেতে চান বা আপনারা গ্রাম খুব মিস করতেছেন যারা শহরে থাকেন, এখানে আসলে আপনারা গ্রামীণ সেই পরিবেশটা পেয়ে যাবেন। কত সুন্দর ভিউ। আপনারা চাইলে এই নৌকাতে করেও এই পুকুরটি ঘুরতে পারবেন। এটির জন্য কোনো আলাদা টাকা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি। তো চলুন আপনাদের আরও ঘুরিয়ে দেখাই। এই পাশে দেখুন চারপাশ সবুজে ঘেরা, কতই না সুন্দর লাগতেছে এই সবুজে ঘেরা ওয়াটারফ্রন্ট রিসোর্টটি। কি সুন্দর, কি অসাধারণ। এটিও হচ্ছে একটা রিসোর্ট, তার পাশে পুকুর। দেখুন কতই না সুন্দর। চলুন এখানেও আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কি আছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কিড জোন। এখানে আপনারা দোলনায় দোল খেতে পারেন। তার পাশে দেখতে পাচ্ছেন বাচ্চাদের কি জানি খেলনা বলে, সরি নাম জানি না। আর এই দোলনায় আমি এখন দোল খাবো, দোল খেতে খেতে উপভোগ করব সেই
ওয়াটারফল। তো আমি ছেলেবেলায় হারিয়ে যাই এই ওয়াটারফ্রন্ট রিসোর্টে এসে। দোল খেয়ে সামনে যাব, চলুন যাওয়া যাক সামনে কি আছে। সামনেও দেখতে পারতেছি দুইটা দোলনা, আর এই পাশে এটি হচ্ছে আপনারা এখানে বসে বিকালের ওয়াটারফ্রন্টটা উপভোগ করতে পারবেন। আপনারা এখানেও চাইলে লাঞ্চ, ডিনার আরও অনেক কিছু করতে পারবেন। রিসোর্ট কর্তৃপক্ষকে জানালে এখানে আপনারা লাঞ্চ, ডিনার এবং কফি খেতে পারেন, তারা এখানেও সার্ভ করে। তো বিকেলের সেই ভিউটা দেখুন, কি অসাধারণ, কি অপরূপ সুন্দর আমাদের এই বাংলা। এখানে এই নদীতে চাইলে আপনি মাছ ধরতে পারবেন। আর এখানে দেখুন, এখানে আপনারা ফ্রেন্ডরা মিলে আসলে খুব সুন্দর বিকালের সময়টা উপভোগ করতে পারবেন। এখানে আপনারা ক্র্যাম খেলতে পারবেন, কত সুন্দর ক্র্যাম খেলার ব্যবস্থা। একবার ভাবুন, আপনারা ফ্রেন্ড সার্কেল আসছেন এরকম একটা গ্রামীণ পরিবেশে, নদীর পাশে আপনারা এখানে ক্র্যাম খেলতেছেন, কতই না সুন্দর, কতই না মজা লাগবে, কি অসাধারণ। চলে আসি আমরা এখন মাঠে ছেলেদের বেলুন খেলা হবে। তো চলুন বেলুন খেলাটি উপভোগ করুন। তো বেলুন খেলা শেষ করে এখন আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। তো ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলাম, এই জন্য আমাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আপু এবং আমাদের ভাইরা। তো পুরস্কার নিয়ে আমি চলে আসি একটু মেসি স্টাইলে পোজ নিতে। তো সবাই মিলে আমরা অনেক আনন্দ করি, অনেক এনজয় করি। এনজয় শেষে আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে ব্যাক হই। তো রাতের দেখুন ভুতুরে সেই গাজীপুর, কি ভুতুরেই লাগছে, আর দুই সাইডের গাছগুলো অসাধারণ লাগতেছিল। এই বিষয়টা আমি খুব এনজয় করতেছিলাম। তো চলুন যাওয়া যাক। আমরা এয়ারপোর্টে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম। আমরা এখান থেকে সরাসরি যে নামবো বিজয় সরণি, আমরা এখান থেকে সরাসরি যে নামবো ফার্ম গেট। আর বিজয় সরণি থেকে আপনারা উঠতে পারবেন, কিন্তু নামতে পারবেন না। আপনাদের নামতে হবে ফার্ম গেট। তো চলুন যাওয়া যাক। ভাই, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ভিউটা দেখুন। এটি কোন জায়গা আমি সঠিক জানি না, কিন্তু নিচের ভিউটা ভাই, মানে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, একদম অসাধারণ। কেউ যদি ঢাকায় এই জায়গাটাতে আসেন তাহলে আপনারা কখনোই বুঝতে পারবেন না এটি আমাদের বাংলাদেশ। কতই না সুন্দর লাগতেছিল ভাই, অসাধারণ বিউটিফুল। তো আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে যাব। এটি হচ্ছে ফার্ম গেট। আমরা ফার্ম গেট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে যাচ্ছি। আর হ্যাঁ, আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশেই থাকবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।